আসসালামু আলাইকুম। অটোক্যাড কোর্স ফ্রম বেসিক টু অ্যাডভান্স আজকে সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। শুরু করছি আজকে সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসের আজকে আমাদের এগেইন একটা কন্টেন্ট ছিল ড্র অ্যান্ড মডিফাই ডিফারেন্ট টুলস। গত ক্লাসে আমরা যেসব টুলস সম্পর্কে আলোচনা করেছিলাম তার বাইরে কিছু এক্সট্রা কিছু টুলস হয়েছিল বাকি, যেটা আমাদের সেকেন্ড ক্লাসে আজকে দেখানো হবে। ফার্স্টে ছিল হ্যাচিং। হ্যাচিংটা গত ক্লাসে একটু দেখানো হয়েছিল, তো আবার দেখাই। হ্যাচিংয়ের জন্য এইচ ইন্টার, এখানে পিক পয়েন্ট করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো দুই ধরনের কাজ ইউজ করা হয়। যেহেতু এখানে আমাদের ওয়ালের একটা এরিয়া আছে, তো এখানে আমরা পিক পয়েন্ট করব। পিক পয়েন্ট, এখানে আমরা কি ধরনের হ্যাচিং দিব? ওয়ালের হ্যাচিং দিব। এক্সাম্পল, এটা 15 স্কেল দিলাম, একটা ওয়ালের হ্যাচিং তৈরি হইলো। আর যেটা বললাম যে সিলেক্ট, এটা হ্যাচ ইন্টার যদি সিলেক্ট করেন, পলিলাইন যদি থাকে, এখানে ক্লিক করলে পুরোটাই আমাদের হ্যাচ হয়ে যাবে। আমরা ওয়াল নিলাম, 15 দিলাম। তো জাস্ট পিক পয়েন্ট অ্যান্ড সিলেক্ট, এই দুই কাজে ইউজ হয়। যদি আপনাদের কোনো পলিলাইন সিলেক্টেড থাকে তাহলে আপনারা পিক পয়েন্ট সিলেক্ট অ্যান্ড অবজেক্ট ধরে করতে পারেন। আর যদি পলিলাইন না থাকে তাহলে এই যে যেমন ওয়ালে হ্যাচ করবেন তাহলে পিক পয়েন্ট ধরে করবেন। হ্যাচটা আপনারা অনেকভাবে মডিফাই করতে পারবেন। একটা সিঙ্গেল ক্লিক করে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক স্টাইল আছে অটোক্যাডের বিল্ট ইনে 2021-এর। বেসিক্যালি ইন্টারন্যাশনালি ব্রিকের সিম্বলটা এটা ইউজ হয়, এবং সেটা রেড না, সেটা ব্ল্যাক কালার। স্কেলটা 15 এনাফ। সেটা নেক্সট টুল ও গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা মূলত হ্যাচের সেম ভার্সন, বাট এটা ইউজ হয় ডেকোরেশন পারপোসে। যখন আমরা বিল্ডিংয়ের এলিভেশন, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ তৈরি করব, তখন যে উইন্ডোগুলো আসবে, ডোরগুলো আসবে, সেগুলো ডিজাইন করার জন্য গ্রেডিং ইউজ করা হয়। যেমন পাশে যদি আমরা একটা ডোর তৈরি করি, ধরেন আমরা 3 ফিট বাই 7 ফিট, সরি 3 ফিট বাই 7 ফিট একটা ডোর তৈরি করলাম। এই ডোরের লেট এখানে একটা লক আছে বা হ্যান্ডেল আছে। ওকে, এখন এখানে আমরা হ্যাশ তৈরি করব। সিলেক্ট দিলাম, এটা সিলেক্ট দিলাম, যেহেতু এর মধ্যে আমরা হ্যাশ করব না। এবার ইন্টার না দিয়ে, বা দিতে পারেন, আমি দিব না ইন্টার। ইন্টার না দিয়ে এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, এই যে গ্রেডিয়েন্ট নামে একটা টুলস পাবেন। গ্রেডিয়েন্ট লিনার, গ্রেডিয়েন্ট সিলিন, গ্রেডিয়েন্ট ইনভার্ট সিলিন, এগুলো করে আমরা ডোরের বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। তো এই যে কালারের সবুজ আর লাল, বিজয়ের মাস, যাই হোক, এটা চেঞ্জ করার জন্য টপ কালার কি দিবেন? টপ কালার দিতে পারেন আপনারা, ডোরে সাধারণত কি কালার হয়? ব্রাউন, ব্রাউনিশ, এটা বটম কালার ছিল। টপ কালার দিলেন আপনারা হালকা ব্রাউনিশ। তো একটা সুন্দর একটা ডোরের ডিজাইন তৈরি হলো। তো গ্রেডিয়েন্ট আর এই হ্যাচ, দুইটার পার্থক্য এই, একটা সলিড বাট দুই রকম কালারের কম্বিনেশন, আর হ্যাচটা হলো বিভিন্ন প্যাটার্নের একটা অবজেক্ট মাত্র। এটা হয় প্ল্যান বা সেকশন তৈরি করার সময়, আর গ্রেডিয়েন্ট ইউজ হয় ডেকোরেশনের সময়। ওকে, আমাদের নেক্সট টুল হলো অ্যারে। ওকে, অ্যারে আমাদের তিনভাবে করতে পারি। এরকম সিম্পলি আমরা ফার্স্ট যদি কোনো অবজেক্টকে অ্যারে করতে চাই, এ আর ইন্টার রেক্টেঙ্গুলার, ডানে এবং উপর দিকে আমাদের মাল্টিপল কপি হয়ে গেল সেম অবজেক্ট।
এবং এটা আমরা মডিফাই করতে পারবো। ধরেন আমাদের ডান কলাম অর্থাৎ ডান দিকের 1 2 3 4 এই 4 দেখতে পাচ্ছেন, আমাদের 8টা লাইন দরকার। 8 দিব, এখানে ইন্টার দিব, বা ইন্টার নাও দিতে পারি। অন্য ঘরে ক্লিক করব। আমাদের রো কয়টা দরকার? রো আমাদের 5টা দরকার। ওকে, এবার এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স আমাদের চাই আমরা 4 ফিট। 4 ফিট মেনশন করে দিব, দিয়ে ইন্টার করে দিব। 4 ফিট হয়ে গেল প্রত্যেকটা কলাম থেকে প্রত্যেকটা কলামের ডিস্টেন্স। রো এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স আমরা 6 ফিট চাই। 6 ফিট, ইন্টার। সুন্দর একটা গ্রিড লাইন আমাদের তৈরি হয়ে গেল এবং এটা একটা সিঙ্গেল অবজেক্টে পরিণত হয়ে গেল। এটা চাইলে আমরা ফিউচারে মডিফাই করতে পারবো। আবার যদি চান এটাকে কোনো একটা কলাম, সাপোজ এই কলামটা এইখানে হবে না, উপরে বা নিচে 1 ফিট 2 ফিট সরে যাবে, জাস্ট কি করবেন, জাস্ট এটা ক্লিক করে এক্স ইন্টার দিবেন। ওকে, দিয়ে এই কলামটা আপনারা হয়তো বা ডিজাইনার বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সরাতে চাচ্ছেন, জাস্ট মুভ করে নেবেন 24 ইঞ্চি। তো তখন আর অ্যারে থাকবে না, বাট অ্যারে ফাংশনটা ইউজ করে আপনারা খুব সহজে খুব কম সময়ে মাল্টিপল কপি করতে পারবেন নির্দিষ্ট দূরত্ব পরপর। এই হলো অ্যারে ফাংশন, ফার্স্ট ফার্স্ট একটা ওয়ে। এবং অ্যারের সেকেন্ড একটা ওয়ে আছে। সাপোজ আপনাকে এরকম একটা সার্কুলার এরিয়া দেওয়া আছে, 50 ফিট সার্কুলার এরিয়া, রেডিয়াস 4। কারণ এইখানে আপনাকে ডিজাইনার বলে দিবে যে তুমি এই 14 ফিট 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি এই কলামটা 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি কলামটা 10 ফিট পর পর এই সার্কুলার শেপ অনুযায়ী বসাইতে হবে। তো আমরা জাস্ট কি করব, অবজেক্টটা সিলেক্ট করব, এআর দিব, এরে এই যে পাথ অথবা পোলার যে কোনোটা ইউজ করতে পারি আমরা। যারা অটোক্যাড অ্যাসপিরেন্ট আছেন তারা যদি ফুল ভিডিও দেখতে চান এবং কোর্স ম্যাটেরিয়ালসগুলো পেতে চান, সাথে লাইফ টাইম গ্রুপ কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট পেতে চান, কাইন্ডলি enroll to this course by contacting CPD helpline and they will invite you to the private group for joining. Thank you so much.